মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য যুগ যুগ ধরে বিভিন্ন দ্রব্য আবিষ্কার হয়ে আসছে। এ সকল আবিষ্কারের মধ্যে কিছু আবিষ্কার মানব সভ্যতার জন্য মঙ্গলকর নয়, বরং দ্রব্যের অপরিকল্পিত ব্যবহার ও সহজলভ্যতা মানবদেহ সহ পরিবেশের জন্য হুমকির কারণ হতে পারে। এমনই একটি দ্রব্যের নাম প্লাস্টিক। সুশীলন বিশ্বাস করে একটি মানুষের পরিবর্তনে একটি পরিবার, একটি পরিবারের পরিবর্তনে একটি পাড়া বা মহল্লা, এভাবেই পুরো দেশ বদলে যেতে পারে। প্রতি বছর পৃথিবীতে ৪৫ কোটি টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য যুক্ত হচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বাংলাদেশে প্রতি বছর ৭,২০,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। একজন ব্যক্তি প্রতি বছর প্রায় ৯ কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি করে। তাই সুশীলনের এবারের প্রত্যয় প্লাস্টিক বর্জনে সামনে এগিয়ে যাওয়া। আজ সুশীলন কর্মীরা পথে নেমেছে, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে। মুখে আছে সংগ্রামী স্লোগান প্লাস্টিকের বিরুদ্ধে। আজ পৃথিবী এক সবুজ গন্তব্যে যেতে চায়। সুশীলন দিবস সফল হোক, সার্থক হোক। সুশীলন দিবস সফল হোক, সফল হোক। সুশীলন দিবস সফল হোক, সার্থক হোক। পলিথিন বন্ধ করো, পলিথিন বন্ধ করো। শুধু একটি হাত অথবা ১০০টি হাত নয়, হাজার হাজার হাতের প্রতিজ্ঞা চাই। বন্ধ করি, প্লাস্টিক বন্ধ করি, রক্ষায় অবদান রাখি, রক্ষায় অবদান রাখি, প্লাস্টিক বন্ধ করি, প্লাস্টিক বন্ধ করি। মনের কথাটি মুখে বেরিয়ে আসছে। আজ এ পৃথিবী আবার সবুজ হতে চায়। পৃথিবীর স্বপ্ন আজ সত্য করতে সুশীলন কর্মীরা নেমেছে পথে। আজ নিজেরা সংযত হতে চায়, নিজেরা প্রথমে প্লাস্টিক বর্জন করতে চায়। তাই উপকূল বন্ধুর কাছে আমাদের এই দাবি। আমরা পরিবেশকে দিন দিন বিপন্ন করে তুলছি, বসবাসের অযোগ্য করে তুলছি এই প্রাণ প্রকৃতিকে। যে সবুজের সমারোহে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মাঠে ঘাটে শীতল পরশ নিয়ে পূর্বপুরুষরা বেঁচে ছিলেন, কৃত্রিমতায় ঠাসা জীবনে পরবর্তী প্রজন্মে আমরা রেখে যাচ্ছি এক বিপন্ন জলবায়ুর পৃথিবীকে। প্লাস্টিকের একক ব্যবহার বা ওয়ান টাইম প্লাস্টিক পণ্য পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর। দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদী ও সমুদ্রকে দূষিত করছে, বাড়ছে মানব স্বাস্থ্যের ঝুঁকিও। সুশীলন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আমরা আজ এই র্যালি ও আলোচনার মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে প্রস্তাবনা আকারে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সুশীলনের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান উপকূল বন্ধুর নিকট উপস্থাপন করতে চাচ্ছি। সুশীলন সকল অনুষ্ঠানে কাপড়ের ব্যানার এবং প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের গ্লাস ও জগ ব্যবহার করবে। প্লাস্টিক ব্যবহার রোধে সংস্থার মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ক্রস কাটিং ইস্যু হিসেবে কাজ করতে চাই। সুশীলনের সকল অফিস প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুশীলনের অফিস পর্যায়ে প্লাস্টিক ব্যবহার বন্ধে মনিটরিং টিম গঠন করতে হবে। সুশীলনের অফিস পর্যায়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য ভিন্ন ওয়েস্ট বিন করতে হবে। সুশীলনের অফিস পর্যায়ে প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ক্ষতিকারিতা দর্শিয়ে পোস্টার রাখতে চাই।